গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। আজ হচ্ছে শনিবার, এখন বাজে সকাল তোমার ওই 5:45 মতো। আর আমি উঠেছি অনেক সকালে, কারণ কী বলতো, এমনিতে আমি 5:30টায় উঠে যাই। আর আজকে তারও আগে উঠেছি, কারণ আমার ছেলে হচ্ছে আগে আগে উঠে যায়। তো ওকে উঠে ওকে রেডি করিয়ে দিয়ে তারপরে আমিও বাইরে আসি বাসি কাজগুলো সারতে। তো অনেক দিন যাবত এখানে বৃষ্টি হচ্ছিলো, আবার এই দুদিন এত প্রচণ্ড পরিমাণে রোদ হচ্ছে, সেই আগের মতো ব্যবসা গরম। তো দেখো, আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি উনুনটাও লেপে নিলাম। আর দেখো, আমি উনুনের কী করি, বাইরের সাইডটা আগে লেপে নিই, আর ভেতরে যেহেতু কালি, ওই জন্য ভেতরটা পরে লেপি, তাহলে দেখতে ভালো লাগে। তো তারপর দেখো, উনুন টুনুন লেপে চলে এসেছি। আগে ঘরটা মুছে নেব, মুছে ফ্যান চালিয়ে দেবো, তাহলে কি হবে, ঘরটা শুকিয়ে যাবে। আর তারপরে আমি চলে যাবো বাইরে বাসন মাজতে। তো তারপর বাসনটা নিয়ে আসলে ভালো হবে, আর না হলে এই ভেজা ঘরে আবার পা পড়লে না, সেই দেখবে জলের একটা ছাপ পড়ে যায়, ভালো লাগে না দেখতে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে চলো ঘরটা মুছে নিই। তো দেখো, আমি ঘর মুছে নিয়েছিলাম, আর বাইরের প্রচণ্ড রোদ, সেই জন্য আমি আর বাসন মাজাটা দেখাইনি। তো বাসন টাসন মেজে সব তুলে নিয়েছি ঘরে। আর হাঁড়িটা নিইনি, কারণ হচ্ছে হাঁড়িটা আমি পরে জল ভরবো। আর দেখো, এখন রান্নাঘরের সব কাজকর্ম সেরে আমি চলে এসেছি যে আমাদের শোয়ার ঘরে সিঁড়ির এখানটায় জল দিতে, কারণ না সকালবেলা উঠে নাকি সিঁড়িতে মুছে সিঁড়ির সামনে জল টল দিতে হয়। যাই হোক, আমার শাশুড়ি মা যেরকম বলে আমি সেরকমই করি। তো যে সকালবেলা উঠে দেখো সিঁড়িটা মুছে নিয়েছি, আর এখন চারদিকে একটু জল ছিটিয়ে দেবো, দিয়ে তারপরে হচ্ছে আমি যাব ব্রাশ করতে, কারণ আমি এখনও ফ্রেশ হইনি। তো দেখো, তারপরে আমি চলে আসলাম ব্রাশ করতে। আর এই দেখো বাইরে কি প্রচণ্ড পরিমাণে রোদ, এখনও মনে হয় তোমার ওই 6:30 মতো বাজে। তো তাতেই হচ্ছে বাইরে থাকা যাচ্ছে না। আর আমাদের বাড়িতে হচ্ছে বাইরে কোনো গাছপালা তেমন নেই, এই সাইডটা দিয়ে একটা গাছপালা আছে, আর এই উঠোনের মাঝখানে পুরোটা ফাঁকা। আর থাকার মধ্যে এই শুধু পেয়ারা গাছটা, তাও এটাকে কেটে কুটে একদম সাফ করে দিয়েছে। তো যাই হোক, আমি ঘুরে ঘুরে ব্রাশটা করে নিলাম। আর এই দেখো কি রোদ, পাট শুকানো হচ্ছে। তো তারপরে আর রাত্রিবেলা আমি হচ্ছে স্নান করেছিলাম, মানে বললাম না এত গরম, তো সেই নাইটি ছিল সেগুলোকে মেলে দিলাম। তারপর চলে আসলাম রান্না করতে। আজকে রান্না করব হচ্ছে পটল আলুর রসা, আর হচ্ছে ওই যে মাছগুলো দিয়ে হচ্ছে সর্ষে বাটা করব। তো এই দেখো, আমার রান্নাবান্না হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে পেঁপে সিদ্ধ, ভাত, আর ওই যে মাছের ঝাল, আর পটল আলুর রসা। আজকে রান্নাগুলো ভালোই হয়েছিল, নিজের রান্নাগুলো বলছি না, রান্নাগুলো ভালোই হয়েছিল খেতে। তো তারপর খাওয়া দাওয়া করে বসেছিলাম রেস্ট টেস্ট নিয়ে। তারপরে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে ওকে ঘুম পাড়ালাম। তারপর আমি একটুখানি শুয়েছিলাম। তো তারপর ভাবলাম যে ঘরটা মুছে নিয়ে একবারে স্নান করি। আর জানো তো, এইগুলো হচ্ছে এখন আমি হাতেই মুছি, কারণ না আমার একটা কুতকুতানি যে ওই লাঠিগুলো দিয়ে মুছলে পরিষ্কার হয় না। তো সেই জন্য আমি এখন হাতেই মুছি, হাত দিয়ে মুছলে যেন ঘরটা বেশি সুন্দর পরিষ্কার হয়। তো দেখো, ঘরটা মুছে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমার ঘরটার মোছা হয়ে গেছে। এই যে বাপরে বাপ কি গরম, দেখো ঘেমে নিয়ে গেছি। তো এখন একটু রেস্ট নেব, তারপর যাব হচ্ছে পুকুরে শ্যাম্পু করতে। তো যে এখন বাজে হচ্ছে তোমার ওই 2:30-3টের মতো। আমাদের পাশের বাড়ি পুজো আছে, তো মিষ্টি আনতে গেছিলো, তো ফ্রুটিটা নিয়ে এসছে। আর এখানে দেখো আমরা রেডি হয়ে পুজো বাড়ি যাচ্ছি, আর আমার ছেলে ফোনটা নেবে বলে কান্না করছে। তো এই যে আমরা প্রসাদ টোসাদ নিয়ে যাচ্ছি, আমাদের এই পেছনের বাড়িতেই পুজো, সত্যনারায়ণ পুজো। তো এই যে পুজো এখানে চলে আসলাম, এসে একটুখানি বসেছিলাম। তারপর না আমার ছেলে ঘুম পাচ্ছিলো, ও কান্না করছিলো, তো বাড়ি চলে এসেছিলাম। আর এখানে ছিল প্রচণ্ড গরম। তো তারপর দেখো বাড়ি এসে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে ওই ফুটিটা এনেছিল, ওই সে ফুটিটা এখন একটু খেয়ে নিচ্ছি। তো আর বাকি কাজগুলো আর দেখালাম না, ব্লগটা বড় হয়ে যাবে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।